বন্ধুরা, আমি অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে। তো বাসি নাইটি চেঞ্জ করার পরেও তো বাসি যেসব জায়গাগুলো সেগুলো আবার টাটকা করতে হয় বলতে পারো। তো ওই আর কি, সেই জন্য আবার পুনরায় মুছে নিচ্ছি। আর সত্যি কথা বলতে না, কালকে রাত্রে একদম মোছা হয়নি, তো ভাবলাম রাত্রে মুছলে সেই আবার সকালবেলা মুছতে হয়, একই ব্যাপার হয়ে যায়। অবশ্য হ্যাঁ, একটা জিনিস ভালো হয় যে ঘরে পোকামাকড়টা কম আসে। তো যাই হোক, তারপরে দেখো কিছু সবজি বাজার এনেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো কালকে এনেছিল রাত্রেবেলায়, ইঁচড় এনেছিল, আলু আর করলা। তো ওইগুলো দেখিয়ে দেওয়ার পরে এখন এসছি আমি জামা কাপড়টা মেলে নিতে। জামা কাপড় বলতে আমারই, আমি বাসি নাইটিটা চেঞ্জ করি, আদার্স আমার হাজব্যান্ড ছেলে মেয়ে কেউ করে না। তো যাই হোক, সদবাদেরকে নাকি মানতে হয়, তাই মেলে দিলাম। তারপরে এখন ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে সবজি কেটে নিয়েছি। কি সবজি বলো তো? আমার ঘরে নিচে লাগানো কুমড়ো গাছ, তো সেটাই আর কি হয়েছে। আর কুমড়ো হচ্ছে জানো তো, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে। কেন হচ্ছে তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবে তো। তো দেখো, তাই ওই কুমড়ো শাকটা কেটে নিয়ে এসেছি। আর নিজের লাগানো গাছ, বুঝতেই পারছো এক্সাইটেডমেন্টটা একটু অনেকটাই বেশি। তো এদিকে সবজি কাটতে কাটতে এইদিকে দেখি গন্ডগোল, মানে ভাত চাপিয়ে দেওয়ার এই 5 মিনিট নাগাদ গ্যাস গেছে ফুরিয়ে। তো এখন কি করা যাবে, আর উনানেরও ব্যবস্থা নেই। তোমরা তো আগের ব্লগে দেখেছো যে ঘর আমাদের ভাঙা হয়েছে, যেখানে আমি উনানে রান্না করতাম। তো সেখানে একদম নিচটার অবস্থা খুব খারাপ বন্ধুরা, খুব খারাপ, মানে খুবই খারাপ। তো সিমেন্টের একদম ওই যেগুলো হয় না, ইটের গায়ে গায়ে সিমেন্ট বালি মশলা যেটাকে বলে, সেটা লেগে থাকে। তো সেগুলো ছাড়ানো হয়েছে একদম, এই যাতে পুরো কঠিন ব্যাপার। মাটি থাকলে তবুও রান্না করা যায়, এবার ওইসব খোয়ার ওপর কিভাবে রান্না করব তোমরাই বলো। তাই আর কি ওই গ্যাসটা আবার খুলে নিয়ে, শাশুড়ির গ্যাসটা নিয়ে আসলো হাজব্যান্ড দিয়ে, বলে এখনকার মতো তো রান্না করো। তাই আমি এই যে রান্না করে নিই। আর এইদিকে বাবা ছেলের আদর চলছে, মানে ম্যাগি খাচ্ছে আর বাবার কাছে বায়না করছে। আর এই ভয়েসটা না আমি রিয়াল দিতে পারতাম, কেন দিতে পারলাম না, ওই যে ঘরে ফ্যান চলছে, ফ্যানের শোষো আওয়াজ। তো কি আর করা যাবে, কিছু করার নেই, তাই ভয়েসটি মিউট করে দিলাম। আর তারপরে এখন আসলাম কড়াইটা বসিয়ে দিতে। আর ওইখানটাতে না এই ওভেনগুলো রাখছি, তাহলে এগুলো হাতের কাছে না দরকার, আর পট করে পেয়ে যাচ্ছি। তো ভাবলাম পটলটা আগে ভেজে নিই। আর পটলে নুন হলুদ চিনি মাখিয়ে নিয়েছি। আর এইভাবে যেদিন আমি মাখিয়ে নিতে না পারি না, সেদিনকে তেলের মধ্যে নুন হলুদ চিনি দিয়ে দিই। তো দেখো, নুন হলুদ আর চিনিটা মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নেওয়ার পরে একদম তেল দিয়ে ফার্স্টে ভেজে নিচ্ছি। আর ওইদিকে দেখো ডাল ভিজিয়েছি, আবার ছোলা ভিজানো আছে, মানে বড়া করে ভেবেছিলাম ওই ঝোল করবো, কিন্তু আর শাকের ঝোলটা আজকে আর করিনি। বুঝতেই পারছো, শাশুড়ি গ্যাস, তাতে বেশি খরচ করলে হবে, তাই সাবধানে করতে হবে। মানে পরের পেয়েছি বলে যে ধ্বংস করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। তো উনি আমার অসুবিধায় দেখছে, ওনার সুবিধাও তো আমাকে দেখতে হবে। তো দেখো, এদিকে পটল ভাজা হচ্ছে, এদিকে ভাতটা নাড়িয়ে দিলাম। আর তারপরে হাজবেন্ড দেখি জল নিয়ে এসে হাজির। আর তারপরে এইদিকে দেখো কি চর্চা চলছে, রান্না হচ্ছে। আর আমি দূর থেকে যে ক্যামেরার অ্যাঙ্গেলটা নেওয়ার সময় দেখি রোদ্রের এত তাপ আসে বন্ধুরা, আর ভিডিও বাজে হয়। এই যে রোদটার জন্যেই আমার কিন্তু ভিডিওগুলো ভালো আসে না, দিনের বেলায় বিশেষ করে। তো সেই জন্য আর কি এই পর্দাটা দেওয়ার ব্যবস্থা করলাম। আর পর্দাটা দেওয়ার পরেও দেখো অন্ধকার হচ্ছে, কিন্তু অতটাও ভালো আসছে না। সেই যে ফোকাস একটা আলোর সামনের দিকে, সেই ফোকাসটা কিন্তু দিচ্ছে। তো কিছু করার নেই, ওইটা আবার সরিয়েও দিয়েছি পর্দাটা। তো ওইখানে না পাল্লা না করলে হবে না, ওইখানটাতে জানালার পাল্লা করতে হবে। হাজবেন্ডকে এতবার করে বলছি, কিন্তু করা আর হচ্ছে না। ওই যে বলে না, ঘরণীর ঘরের চাল নেই, ঠিক সেই জোগাড় হয়েছে আমার।
আমার ঘর কাঠমিস্ত্রি, অথচ ভাবো আমার ঘরে একটা ভালো জানালা নেই, ভালো দরজা নেই, তো কি করব? এভাবে আমাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আর কিছুদিন যাবত ভাত খেয়ে নিচ্ছি, নেওয়ার পরে শরীর এত ভার হচ্ছে, এক্সারসাইজ পুরো বন্ধ করে দিয়েছি। তো এখন আবার ভাবছি এক্সারসাইজটা ধরবো। আর ওই সকালবেলায় 2-1 দিন ভাত খেয়েছিলাম, ভাত তো খাই না, মুড়ি খাই সবজি দিয়ে। তো এখন ভাবছি মুড়িটাও ছেড়ে দেবো, দিয়ে স্যালাড সবজি এগুলোই খাবো। তবে বেশ খিদে কিন্তু লাগে না, যেহেতু একটা নাগাদ আবার ভাত খেয়ে নিই। তবে একবার ভাত খাই বলে একদম এক থালা ভাত খাই তা কিন্তু নয়। আর তারপরে এই যে দেখো কথায় কথায় যে কোন কাজের ফাঁকে কোন কাজ করছি আমার নিজেরই খেয়াল নেই। তো ওই কাজগুলো কমপ্লিট করে বিছানা তুলে নিয়েছি। আর বিছানা তোলার পরে কোনো কাজ আমি করিনি, মানে ভিডিও করিনি। সব কাজই করেছি কিন্তু ভিডিও আর করিনি। তো বিকালবেলায় এই যে হাজব্যান্ড এই জায়গা থেকে ইট তুলছে, তো ভাবলাম এইগুলোও স্মরণীয় হয়ে থাক, কারণ এই ঘর ভাঙা ঘর তৈরি করা এগুলো তো একটা স্মৃতি, তাই না বন্ধুরা? তারপরে হয়েছে বন্ধুরা, তোমরা দেখলে গ্যাসে রান্না করেছিলাম, এবং গ্যাসে রান্না করার পরে গ্যাসটা খুলে আবার শাশুড়ির লাগিয়ে দেওয়া হয়েছে, কারণ উনি তো রান্না করবে, দুধ জাল দেবে, তো এই আর কি। তাই আমি সিম্পল রান্না করেছি, বেশি কিছু রান্না করেছিলাম না। দুপুরবেলায় করলা আলুর ঝোল করেছিলাম, পটল ভাজা করেছিলাম, আর থোড় ভাজা করেছিলাম। আর তারপরে যে উনানে এখন আমাকে রান্না করতে হচ্ছে, এত চিল্লি লাগছে, কারণ খড়ি নেই ভালো, দেখছো কিরকম খড়ি, খুব বিরক্ত লাগছিল গো রুটি করতে। তো করেছিলাম রুটি আর আলু ভেন্ডুর সেই কাঁচা তরকারি বলে না, সেইটাই লবণ হলুদ দিয়ে একবারে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো সেইটা শেয়ার করিনি। তো যাই হোক, এই ক্লিপগুলো যে আমি তুলেছি এটা আমার ভাগ্য, আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা হলো। তো দেখো এখন রুটির পরে রুটি চাপিয়ে রুটি শিখে নিচ্ছি। এভাবে কিন্তু আমি রুটি করতে একদম পারি না বন্ধুরা, তবু আমি চেষ্টা করছি যাতে আমি এইভাবে না রুটিটা করতে পারি। যাই হোক, 2-1টা রুটি কিন্তু ফুলেছিল, বাকিগুলো আবার ফুলেনি। আর না ফুললে জানো তো বন্ধুরা, আমার একদম এক্সাইটেডমেন্টটা কমে যায়, আমার একদম ভালো লাগে না। তো আমি যেমনই রুটি করি না কেন, টেরা বেঁকা মোটা সোজা, কিন্তু আমার চাই রুটি যেন ফোলা, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। এইভাবে করলে পেরিতে করলে আবার সব কটাই ফুলে যায়। তো যাই হোক, দেখো এখন এইটা একটু তলাটা দেখছিলাম কাঁচা, তাই আবার নামিয়ে মানে রেখে দিলাম আগুনের তাপে, তো এটাও হয়ে গেছে। তারপরে রাত্রেবেলায় আমার হাজব্যান্ড নিয়ে এসছে ডালের বড়া। ভাবো, রুটি তরকারি করেছি, আবার দুপুরের ভাত আছে কিছুটা, ওকে সকাল থেকে বিকালবেলা কাজতে গেলেও তখন থেকে বারবার বলছি ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, কিন্তু কোনো মতেই খাচ্ছে না, উনি ঈদ তোলাতে ব্যস্ত। ভাতও থেকে গেছে, আবার রুটি তরকারি করেছি, সেগুলোও হয়েছে। তো সেই নিয়ে হাজব্যান্ডের সাথে বকাবকি করছিলাম যে তোমার জন্য এই খাবার থাকতে খাবার করতে হলো, তুমি যদি খেতা তাহলে তাকটা আমি পেতাম, তাহলে আমি আর রান্না করতাম না, ফালতু আমাকে খাটনি করে রান্না করতে হলো, ওই আর কি বকাবকি করছিলাম। আর তারপরে এই যে বাজারগুলো নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, আর নিয়ে এসছে ডাল বড়া, আগেই তো বললাম। তো ডাল বড়া দিয়ে আমি না ভাত খেয়েছিলাম, তার আগে সন্ধ্যাবেলায় একখানা রুটিও খেয়েছিলাম তরকারি দিয়ে। আর তারপরে বন্ধুরা আর কিছু ভিডিও শ্যুট করে নিই। তাহলে চলো, প্রতিদিনের কথাগুলো আবারও বলছি, যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়ে ওঠে না, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। একটা যদি লাইক করো তাহলে আমার ভিডিও করার প্রতি আগ্রহ বাড়ে। তাহলে চলো, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার কথা একটু ভেবো, আর দেখতে কিন্তু ভুলবো না ব্লগার হওয়া না এই চ্যানেল। নমস্কার।